নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো গ্রহ বিচার, গ্রহর গোচর বিচার করবেন কিভাবে। গ্রহ গোচর বিচারে যে ফল লাভ হয় সেটা কোথা থেকে বিচার করা হয় সেটা আপনাদের বলবো। এবং গ্রহ বিচারের ফল যখন অন্তর্দশা দশা বিচারের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রহ যে গোচরে আসবে, মানে একটা রাশিতে সমস্ত গ্রহরা যখন ঘোরে তখন সেটাকে সেই সময়কার যে ফল লাভ বর্ণনা করা হয় সেটাকে গ্রহের গোচর বিচার করা হয়, গোচর বিচার বলে। তো গ্রহ গোচর বিচার কোথা থেকে করা হয় না, জন্ম সময়ে চন্দ্র যেখানে অবস্থান করবে, অর্থাৎ আপনার যে জন্ম রাশি সেই রাশি থেকে গ্রহ গোচর বিচার করা হয়। আগে আপনাদের জানিয়েছি রবি গোচর বিচার সম্বন্ধে, আজকে বলবো চন্দ্রের গোচর বিচার। এই গোচর বিচারের ফল কিন্তু সাময়িক বলতে যতক্ষণ পর্যন্ত গোচরে এই গ্রহরা অবস্থান করবে ঠিক ততক্ষণই ওই বিচারের ফল বা শুভ ফল অশুভ যেটাই বলুন পাওয়া যায়। তাহলে জন্ম রাশি থেকে গ্রহরা যখন বিভিন্নভাবে অবস্থান করবে তখন তার যে বিচার সেটাকেই গোচর বিচার বলে। যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা জ্যোতিষ সম্বন্ধে জ্ঞান আছে বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন বা জ্যোতিষ নিয়ে প্র্যাকটিস করছেন, নতুন অনেক ক্ষেত্রে আটকে যাচ্ছে, তারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের সুবিধা হবে। শিক্ষা শেষ নেই, শিক্ষা সব জায়গা থেকেই শিক্ষা গ্রহণ করা যায়। অনেকে সময় দেখা যায় অনেক ছোট জায়গা থেকেও শিক্ষা কিন্তু ভালো শিক্ষা গ্রহণ করা যায়। অনেকে হয়তো ভাববেন যে কীরকম জ্যোতিষ, যে সেটা নিজে আসছে না, স্বচক্ষে দর্শন দিচ্ছে না, এরকম হয়তো অনেকে ভাবছে। কিন্তু তাই বলে এই নয় যে এই বিচার ব্যবস্থা মানে সশরীরে না এসে বলছি বলে এই নয় যে এই বিচার ব্যবস্থাগুলো খারাপ, অনেকেই ভাবতে পারেন। তাই এই যে কথা আমি বলছি বা বলার চেষ্টা করছি, এগুলো কিন্তু সবই শাস্ত্রের কথা এবং আমার যে 25 বছরের জ্যোতিষের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা মিশিয়ে এবং শাস্ত্রের কথা মিলিয়ে যে ফলাফলটা হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বা বলি বা প্রেডিকশন করি। যারা আমার ক্লায়েন্ট তারা জানে, এবং তারা যারা আমার কাছে আসে, এবং একজন যদি আসেন সে আবার আরও 3-4 জনকে নিয়ে আসেন। জ্যোতিষ লাইনটা এরকম, ভালো হলে অবশ্যই যার ভালো হবে সে আরও 2-4 জন নিয়ে আসবে। তাহলে আজকে বলছি আপনাদের চন্দ্রের গোচর ফল। চন্দ্র গোচরে কোন জায়গায় কী অবস্থান করলে কী ফল লাভ হয়। চন্দ্র হচ্ছে 2.25 দিন একটা রাশিতে অবস্থান করে। এই 2.25 দিনের ভেতর চন্দ্র আপনাকে কী ফল দিতে পারে। যদি চন্দ্র, এই যে চন্দ্র রাশি থেকেই যেহেতু বিচার করা হয়, ধরুন কারোর জন্মরাশি কর্কট রাশি, তাহলে চন্দ্র যখন আবার ঘুরে এই কর্কট রাশিতে অবস্থান করবে চন্দ্র, তখন এটাকে গোচর ফল বলা হয়। গোচর আসা, গোচরে অবস্থান ফল। তাহলে চন্দ্র যখন সেই রাশিতে পুনরায় আবার আসবে তখন জাতকের সুখাদ্য ভোজন, উত্তম শয্যা লাভ, উত্তম শয্যা মানে শোয়ার জায়গা ভালো হবে এবং সুখ লাভ হবে এবং সুন্দর বস্ত্র লাভ। আমরা অনেক সময় দেখি না যে কোথাও বেড়াতে গেলাম বা নিজ গৃহেতেই খুব বিছনা পরিপাটি করে, রোজ তো আমরা পরিপাটি করি না, কোনো পুজো আসা বা কোনো সময় হয়তো মনে হলো যে আমরা বিছনাটাকে আজকে সুন্দর করে সাজাবো বা নতুন বিছনা চাদর পাদর বা বালিশ দিয়ে সাজিয়ে আমরা শুব, সেই কারণে তাদের শয্যা সুখ লাভ হয়।
শান্তি আসে, মনে আরাম আসে, সেটা কখন হয় না চন্দ্র যখন গোচরে নিজের রাশিতে অবস্থান করে। এবং সুখ লাভ হয় সেই মানে গৃহে যখন অবস্থান করে, মানে যার রাশি সেই চক্রে, সেই গৃহ যে শয্যা গৃহে সে সুখ লাভ করে এবং সুন্দর বস্ত্র পরিধান করে। মানে ওই সময়টুকু, এই 1.25 দিনের ভেতর হঠাৎ দেখবেন কোনো অনুষ্ঠান লেগেছে, বা ওই সময়, বা কোনো আপনার কোনো বাড়িতে পুজো আস্থা হচ্ছে, বা কোনো কিছু বিবাহ বা কোনো অনুষ্ঠানে যাচ্ছেন, তখন দেখা গেল আপনাকে সুন্দর আপনার যে গৃহে যে বস্ত্র আছে, বা কিংবা নতুন বস্ত্র কিনে, সুন্দর বস্ত্র কিনে আপনি কিন্তু পরিধান করেন বা যান। কোনো বিয়ে বাড়িতে গেলে আপনি তো আর সুন্দর বস্ত্র, আপনার যেটা সুন্দর মনে হয় সেটা পরেই কিন্তু আপনি বিয়ে বাড়িতে গমন করেন বা কোনো অনুষ্ঠানে গমন করেন। সেই জন্যেই লগ্নে যদি এই 1.25 দিনের ভিতর থাকে, তখন এই ফলগুলো লাভ হয়। দ্বিতীয় যদি চন্দ্র অবস্থান করে গোচরে, তাহলে কি লাভ হবে? দেখুন, দ্বিতীয় চন্দ্র অবস্থান লাভ হলে যে অর্থ হানি হয়, সম্ভ্রম মতে মান সম্মান হানি হয়, এবং নানা কার্যে বিঘ্ন ঘটে যদি দ্বিতীয় হয়, মানে গোচরে এই ঘটনাগুলো ঘটে। দেখবেন কোনো সময় হঠাৎ কিছু নেই, আপনার সঙ্গে কারোর সঙ্গে বিনা কারণে ঝগড়া হলো, তার জন্যে আপনার সম্মানহানি হলো হয়, এরকম অনেক লোকের হয়েও থাকে। কিংবা কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কোনো ঝগড়া, বা বসের সঙ্গে বা কোনো কলিগের সঙ্গে ঝগড়া করার জন্য আপনার সম্মানহানি হলো, এরকম হতেই পারে। এবং কিংবা কোনো কার্য করতে গেছেন, সেখানে সেই কার্যে অসফল হলেন, বা কোনো জায়গায় আপনি কোনো জিনিসপত্র খরিদ করতে গেলেন বা কিনতে গেলেন, বা বিনা কারণে কোনো কিছু করলেন না, অথচ আপনার অর্থহানি হয়ে গেল, অর্থনাশ যেটা বলে, সেই চন্দ্র দ্বিতীয় যখন গোচরে আসবে এই ঘটনাগুলো ঘটে। চন্দ্র যদি তৃতীয় আসলে কি হবে না, চন্দ্র তৃতীয় আসলে বন্ধু লাভ হয়। বন্ধু লাভ, নতুন নতুন বন্ধু, যাদের অনেক সময় বলা হয় না যে অনেকে বন্ধু হয় না, বা নতুন বন্ধু লাভ হয়, কর্মক্ষেত্র হোক বা যে কোনো ক্ষেত্র থেকে নতুন বন্ধু লাভ হয়, মানে নতুন বস্ত্র লাভ হয়। যেমন পুজোর সময় দেখা গেল অনেকে বস্ত্র হয়, অনেকে হয় না, বেশিরভাগই হয়, আবার অনেকে হয়ও না। যাদের হয় না দেখা গেল চন্দ্রের জন্য হয়তো হয়নি। আবার স্ত্রী ধন সমূহ লাভ, হয়তো কোনো কারণে আপনি স্ত্রীর কারণে আপনি ধনসমূহ লাভ করলেন, বা আপনার যে শ্বশুরবাড়ি বা অন্য কোনো কারণে স্ত্রীর কারণে, মানে স্ত্রীর দ্বারা বা স্ত্রীর কারণে আপনি ধনলাভ মানে হলো আপনার। বা চন্দ্র যদি চতুর্থ থাকে মানে গোচরে, তাহলে কি হবে? লোক কর্তৃক অবিশ্বাসী, মানে আপনাকে লোকে বিশ্বাস করবে না, যেটা বলছে আর কি। লোক কর্তৃক মানে অবিশ্বাসী হবে, মানে লোকে আপনাকে বিশ্বাস করবে না, এবং সেই যে আপনার যে বিশ্বাস না করার ফলে আপনার যে মনোভাবনাটা হবে, সেটা কিন্তু আপনার পক্ষে শুভ হবে না। কেউ যদি আপনাকে বিশ্বাস না করে, তাহলে আপনার মনে যে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং চতুর্থে থাকলে যে সাংসারিক যে সমস্যা, সেই সমস্যাটাও কিন্তু এই গোচরে যখন চন্দ্র চতুর্থে আসবে, এইগুলো ঘটতে পারে। যদি চন্দ্র পঞ্চমে আসে, তাহলে কি হবে? তখন মানুষের দেখবেন হঠাৎ দরিদ্রতা এসে যায়, ব্যাধি আসবে, শোক লাভ হয়, পথে বিঘ্ন ঘটতে পারে, হয় এগুলো মানুষের হয়ে থাকে। শোক লাভও হতে পারে কোনো কারণে, বা কারো মৃত্যুর দ্বারা, বা কেউ হসপিটালের দ্বারা, কেউ হসপিটালে গমন করেছে তার দ্বারা, বিভিন্ন কারণে মানুষের শোক লাভ হয়। এগুলো হতে পারে, রোগ হতে পারে, এবং হঠাৎ দারিদ্রতা এসে পড়তে পারে। চন্দ্র যদি ষষ্ঠে অবস্থান করে গোচরে, তাহলে কি লাভ হবে আপনার, বা
কী বা লোকসান হবে। চন্দ্র যদি সপ্তমে ষষ্ঠে হয় তাহলে জাতকের ধনসুখ লাভ হয়, মানে হঠাৎ ধন সুখ, মানে ধন দ্বারা মানে অর্থ দ্বারা সুখ লাভ হয়। আর কি হয় না, শত্রু হানি হয়। যদি শত্রুতা থাকে কারোর সঙ্গে, তার কিন্তু সে আপনার শত্রুতা করলেও সে আপনার কিছু করতে পারবে না, যেটাকে শত্রুহানি বলা হচ্ছে। এবং আপনার যদি কোনো রোগ না থাকে, রোগ যদি থাকে সেই রোগ ভালো হয়ে যায়, কারণ রোগহীন হয়, রোগ ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি সপ্তমে থাকে চন্দ্র, সপ্তমে থাকে তাহলে কি হবে, জাতকের যানবাহন হইতে সুখ লাভ হয়। যদি সপ্তমে চন্দ্র গোচরে অবস্থান করে, সম্মান লাভ হয়, শয্যা সুখ লাভ হয়, খাদ্য সুখ লাভ হয় এবং সন্তান সম্পদ লাভ যোগ হয়। এই সপ্তমে যদি থাকে চন্দ্র, তাহলে হঠাৎ কারো ধনপ্রাপ্তি হতেই পারে, সম্পদ লাভ, যানবাহন সুখ লাভ, মানে হয়তো আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন যানবাহনে করে, সেই সুখ লাভ, মানে যানবাহনে চড়ে সুখ লাভ। হয়তো আপনি কোনো দিন প্লেনে চড়েনি, প্লেনে আপনি চড়লেন, সেই যে মনের ভেতরে একটা সুখ আসবে, এইটাকেই সুখ লাভ বলা হয়। এবং শয্যা সুখ, মানে কোনো হয়তো বেড়াতে গেলেন, বেশ ভালো নামি দামি হোটেলে উঠলেন, সেইখানে যে ব্যবস্থাপনা, তাতে আপনার ঘুম ভালো হলো, এটাকেই শয্যা সুখ বলে। এই জিনিসগুলো ঘটবে। যদি অষ্টম ভাগবত হয়, অষ্টমে যদি চন্দ্র থাকে, তাহলে কিন্তু আপনার সর্ববিষয়ে ভয় সৃষ্টি হবে। সর্ববিষয় যে কোনো কাজ করতে বা কোথাও যাচ্ছেন বা কাজ করছেন, একটা মানসিক ভয় আপনার মনের ভেতর থাকবে। চন্দ্র যদি নবমে থাকে, চন্দ্র ধরুন নবমে অবস্থান করলো, তাহলে আপনার কি হবে, বন্ধন ভয় হতে পারে, বন্ধন ভয়ের জন্যে উদ্বেগ হতে পারে, উদর পীড়া, মানে পেটের সমস্যা সৃষ্টি হতে পারে যদি নবমে থাকে। আর যদি দশমে থাকে চন্দ্র, তাহলে কি হতে পারে, যে আপনি যে কর্ম করবেন সেই কর্মে কার্যসিদ্ধি লাভ হতে পারে, এই দশমে যদি থাকে। আর যদি একাদশে থাকে চন্দ্র, এই একাদশে যদি চন্দ্র অবস্থান করে, তাহলে কি হবে, সম্পদ লাভ হবে, বন্ধু মিলনে, মানে বন্ধুর সঙ্গে হয়তো অনেক দিনে পুরনো বন্ধু, সে অনেক দিন আপনার সঙ্গে যোগাযোগ নেই, তার সঙ্গে যদি আবার মিলন হয়, সেই যে সুখ, মনের সুখ, মানে বন্ধু মিলনে সুখলাভ যোগ এবং সর্বকার্যে বা সর্ববিষয়ে শুভ হয়। এবার যদি দ্বাদশে থাকে চন্দ্র, দ্বাদশে মানে রাশির দ্বাদশে, তাহলে কি হবে না, জাতকের ভেতর এই চঞ্চলতা, মানে জাতকের মনের ভিতরে একটা চঞ্চলতা লাভ হবে, বা জাতকের চরিত্র যে দোষ, সেটা কিন্তু সৃষ্টি হবে, তার কারণে জাতক ক্ষতিগ্রস্ত হবে। এই হচ্ছে চন্দ্রের গোচর ফল। এগুলো কিন্তু সবই সাময়িক। এই গোচর ফলের মাধ্যমে এই নিত্যদিন বা 7 দিন বা 10 দিনের এরকম গোচর ফল আপনাদের বিচার করে, যেটাকে আমরা বলি রাশিফল। রাশিফল অনুযায়ী এই গোচর হিসাবেই রাশিফল বর্ণনা করা হয়। এই গোচর দ্বারাই সব কিছু, মানে সাময়িক বিচার, এটা দিন বিচার হোক, সাপ্তাহিক বিচার হোক বা মাসিক বিচার হয়, এই গোচর ফল দ্বারাই করা হয়। বাকি সব বিচারগুলো সেগুলো জন্মলগ্ন থেকে এবং দশা অন্তর্দশার মাধ্যমে বিচার করা হয়। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যায় স্বল্প মূল্যে সমাধান করে থাকি এবং সঠিক রেমেডি দিয়ে সঠিক উপায়ে সমাধান অবশ্যই করে থাকি। যদি আপনাদের মনে হয়
তবে এই নম্বরে যোগাযোগ করে পরখ করতে পারেন যে কথাটা ঠিক কিনা। কারণ আমার তো অনেক ক্লায়েন্ট, তারা লোকের মাধ্যমে, মানে ক্লায়েন্টরাই ক্লায়েন্টকে নিয়ে আসছে, মানে যাদের ভালো হয়েছে তারা তো অবশ্যই আসবে। আমি কিন্তু জ্যোতিষ হিসাবে বলছি যে আমি কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারি না। আপনার ভাগ্যে যা আছে তাই পাবেন। আমি ভাগ্যের দিশাটা বদল করতে পারি। আপনার কোন সময়টা ভালো যাবে সেই সময়টার উপর ভিত্তি করে আপনাকে আমি মানে আপনার যে ভাগ্যচক্র থেকে লাভজনক হবে সেই দিশাটা আমি বলে দিতে পারি, বা তার ফল লাভ কী হবে সেটা বলে দিতে পারি। কিন্তু ভাগ্য কিন্তু পরিবর্তন আমি করতে পারবো না, কারণ আমার পক্ষে ভাগ্য পরিবর্তন করা সম্ভব নয়। কারণ ভগবান যে ভাগ্য দিয়ে রেখেছেন সেটা আপনার ভাগ্য, আপনি ভালো হলেও ভালো হবে, খারাপ হলেও খারাপ হবে। সেখানে কোনো জ্যোতিষের হাত নাই সে ভাগ্য চেঞ্জ করার। আজ এই পর্যন্তই, নমস্কার।